হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের ব্ল্যাঙ্কেটের কভার কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আপনাদের পুরো A to Z সমস্ত কিছু কিন্তু আজকে বুঝিয়ে দেব। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজেই বুঝে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করে দিই। তো ব্ল্যাঙ্কেট তৈরি করার জন্য আমাদের কিন্তু লম্বা আর চওড়ার মাপটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি যেই কম্বলটা তৈরি করব তার দৈর্ঘ্য আছে ৯.৫ ইঞ্চি আর প্রস্থ মানে চওড়াটা আছে ৬৩ ইঞ্চি। ঠিক আছে, আপনারা স্ক্রিনেই কিন্তু এই মাপটা দেখে নেবেন। জাস্ট কম্বল তৈরি করতে গেলে আমাদের দুটো মাপ লাগবে, একটা লম্বা মানে দৈর্ঘ্য আর একটা চওড়া বা প্রস্থ যেটাকে বলতে পারি। তো এখানে আমার দৈর্ঘ্য আছে ৯.৫ ইঞ্চি আর প্রস্থ আছে ৬৩ ইঞ্চি, ঠিক আছে? তো দেখুন এখানে আমি ৫ মিটার কাপড় নিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা ৫ মিটার রয়েছে, ৫.৫ মিটার রয়েছে, আমার লাগবে ৫ মিটার। তো দেখুন আমার যেই কাপড়টা এটা কিন্তু দু ভাঁজে করা রয়েছে, ঠিক আছে? দু ভাঁজ রয়েছে আর এইটা হচ্ছে কাপড়ের চওড়া দিকটা, যেটা দু ভাঁজে রয়েছে আপনাদের বোঝানোর সুবিধার জন্য, ঠিক আছে? আর এই যে এই দিকগুলো, এই দিকটা হচ্ছে যে আমার কাপড়ের লম্বা দিক, ঠিক আছে? আমাদের ফিতেতে কত ইঞ্চি থাকে? ৬০ ইঞ্চি। তাহলে ফিতের সাহায্যে মেপে নিতে হবে, আমাদের যতটা দরকার ততটা কাপড় মেপে কেটে নিতে হবে, ঠিক আছে? লম্বাটা প্রথমে আমরা মেপে নেব, তারপর চওড়াটা মাপবো। তো আমাদের কতটা দরকার? ৯.৫ ইঞ্চি, তার সাথে কিন্তু আমরা প্লাস ৫ ইঞ্চি মতো করে নেব যদি আপনি খুব লুজ চান। আর যদি লুজ না চান তাহলে শুধু সেলাই মার্জিনটাই নেবেন। ধরুন দুদিকে সেলাই হবে, তো দুদিকে সেলাই হতে গেলে আমাদের কতটা লাগবে? খুব জোর হাফ ১ ইঞ্চি। তাহলে আপনার যতটা লেন্থ আছে তার থেকে আপনি ১ থেকে ১.৫ ইঞ্চি বা খুব জোর ২ ইঞ্চি আপনি নিতে পারেন একটু লুজিংয়ের জন্য। তাহলে ১ ইঞ্চি এক্সট্রা মার্জিন নিচ্ছি আর ১ ইঞ্চি আমরা লুজিংয়ের জন্য নিচ্ছি। আর আপনি যদি অনেক বেশি কভারটাকে অনেক বেশি লুজ করতে চান তাহলে বেশি মার্জিন নিতে পারেন, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আমরা এখন এই যে এই কাপড়টা এর দৈর্ঘ্যটা মেপে নেব। এখন এইভাবে কিন্তু আমরা মাপবো। পুরো ফিতেটাকে কিন্তু আমাদের এরকম টান টান করে কাপড়টা মেপে নিতে হবে। এর একদম এই যে যেখানে আমাদের শুরু হয়েছে এখান থেকে ফিতেটা এইভাবে টান টান করে ধরেছি, এখানে ধরে থাকবো, ছাড়বো না। এবার হচ্ছে কাপড়টাকে এইভাবে ধরবো, ফিতের সাহায্যে মেপে মেপে নেব। তো দেখুন এইভাবে এখানে আমার আছে ৪৯ ইঞ্চি। এইভাবে আমরা ৬০ ইঞ্চি যেখানে হচ্ছে, দেখুন ফিতের একদম শেষ ৬০ ইঞ্চি। এইভাবে এখানে ৬০ ইঞ্চি হলো, এখানে ধরে রাখবো। আমার কত চাই? ৯.৫, তার সাথেও ৩ ইঞ্চি প্লাস করে দেবো। তো এইখান থেকে আবার স্টার্ট করব, কাপড়ের এই পোর্শন থেকে আবার স্টার্ট করব যেখানে আমার ৬০ হয়ে গেছে। তাহলে ৬০, ৭০, ১০ হলে ৭০, ২০ হলে ৮০, ৩০ হলে ৯০ হবে। তো দেখুন এখানে আমার ৩০, এই যে এখানে আমার ৩০ এই জায়গাটা হচ্ছে, তো আমি এইখানটা ৩০-এ ধরে নিলাম। তার মানে এখানে আমার ৯০ হচ্ছে, ৯.৫ ইঞ্চি মতো নিচ্ছি, ঠিক আছে? এই যে ৪, তাহলে আমার কাপড়ের এই পোর্শনটা আমাদের লম্বা দিক, এই যে দেখুন এইভাবে কিন্তু আমরা এবার কাপড়টাকে, এইটা আমাদের চওড়া দিক, ঠিক আছে? আর এই যে যেই দিকটা আমি মাপছিলাম এইটা কিন্তু আমাদের দেখুন কতটা বড়, যে দিকটা বেশি দাগ দিয়ে এবার আমাদের কেটে নিতে হবে। কিন্তু কেটে এইখানটা একটা কাটিং করে দিয়েছি, মানে এই জায়গাটাই কিন্তু আমি কাটবো, ঠিক আছে? আর এখানে আপনাদের চওড়াটাও বুঝিয়ে দিই। তো দেখুন এটা হচ্ছে চওড়া, এটা আমার দু ভাঁজ রয়েছে, তাহলে একদিকে মাপ করে সেটাকে ২ দিয়ে গুণ করে দিলেই আমরা কিন্তু দু ভাঁজের মাপ পেয়ে যাব। তো দেখুন এখানে আমার ১ থেকে পুরো এইভাবে ধরেছি, এইভাবে কিন্তু ফিতের সাহায্যে এখানে আমার ২৩ আসছে, এখানে আমার এই ২৩কে যদি আমরা দুভাজ করে দিই তাহলেই কিন্তু আমরা আমাদের এখানে কতটা আছে পেয়ে যাব। ২৩কে দুভাজ করলে আমার আসছে ৪৬, ঠিক আছে? 46 এটা আসছে আমার। তো আমরা 46-এ কিন্তু, তাহলে আমার তো 46 হলে হবে না, আমার তো কত চাই? আমার ৬৩ চাই। তার মানে এখানে আরও বাদবাকি আমাদের এতটা,
মানে 46 থেকে আমাদের 60, তারপরেও আরও 5 ইঞ্চি মতো আমাদের কিন্তু এক্সট্রা লাগবে। মানে আমাদের 46-এর পর থেকে এতটা, এর পরেও কিন্তু এটা তো 60 হচ্ছে, 60 ইঞ্চি, এরপর থেকেও আমাদের 3-4 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। কিসের জন্য? না সেলাই মার্জিনের জন্য। আর এটা তো আমাদের 60 আছে, আমাদের তো যে চওড়াটা রয়েছে সেটা তো আমাদের 63 রয়েছে, তাহলে 60-এর পরেও আরও 3 ইঞ্চি আমাদের কাপড় নিয়ে তার সাথে মানে 3 প্লাস আরও 3 নিয়ে নিলাম, তাহলে আমাদের টোটাল মানে 6 ইঞ্চি নিতে হবে। এতটা কাপড় আর 6 ইঞ্চি আরও প্লাস করতে হবে। যে চওড়াটা পাবো সেটা এবার প্রস্থর সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে, কারণ আমার যে যতটা প্রস্থ দরকার ততটা আমার প্রস্থ তো এখানে নেই। এখানে আমার প্রস্থ কত আছে? 46, আর আমার চাই কতটা? 63, তাহলে 63 চাই, আছে 46, তাহলে কতটা পড়ে রইলো? তার সাথেও আমার এক্সট্রা মার্জিন প্লাস করতে হবে, যতটা সেলাই মার্জিন লাগবে ততটা প্লাস করে কিন্তু আমাকে কাপড় এই প্রস্থর সাথে অ্যাটাচ করে নিতে হবে। এরকমভাবে আমাদের কিন্তু 2 পিস কাটিং করতে হবে। ঠিক আছে, এরকম কাট লাগিয়ে নিলাম, আর এইভাবে কাপড় কিন্তু সাইডে আমাদের যোগ করতে হবে, করে এরকম দুটো পার্ট রেডি করে নিতে হবে, দৈর্ঘ্য প্রস্থ, তার সাথেও 3 কি 4 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে আমাদের প্লাস করে দিতে হবে। তো দেখুন আমার কাপড়ের চওড়া দিকে যতটা কাপড় কম হচ্ছিল ততটা কাপড় কেটে কিন্তু আমি জয়েন্ট করে নিচ্ছি। আর এটা যেহেতু প্লেন কাপড়, কোনো সোজা উল্টোর ব্যাপার নেই, তাই জন্য যে কোনো একদিকে রেখেই কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এবার হচ্ছে যে দেখুন এখানে আমার কাপড় ছিল 46 ইঞ্চি কাপড়ের চওড়াটা, কিন্তু আমার তো লাগবে 63, তো যতটা আমার কম পড়ছিল ততটা আমি জয়েন্ট করে নিচ্ছি। আপনারাও যদি করতে চান কাপড় মানে এরকম কোনো কাটা কাপড় দিয়েও, কাপড়ের বহর কিন্তু এটা অনেকটাই বড় 46 ইঞ্চি, তারপরেও কিন্তু আমার কাপড় অ্যাটাচ করতে হচ্ছে। তো আপনাদেরও কিন্তু এরকমভাবেই কাপড় জয়েন্ট করে নিতে হবে প্রস্থর সাথে বা চওড়া কাপড়ের চওড়া দিকটার সাথে। তো দেখুন এরপর আমি এই যে সেলাই যে মার্জিনটা রয়েছে এটাকে দুদিকে খুলে নেব, তাহলে ফিনিশিংটা খুব ভালো আসবে। আর অবশ্যই যে কোনো কিছু কাটিং করার আগে আমাদের কিন্তু আয়রন করে নিলে ভালো হয়, যেহেতু এটা কম্বলের কভার হচ্ছে, তো তার জন্য কি হবে, অনেক বড় কাপড়, তো এটা আয়রন করা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে। তো দেখুন আমি প্রস্থ আমার যতটা দরকার ততটাতে দাগ দিয়ে আমি কিন্তু কাটিং করে নিয়েছি, আর সেম একই মানে প্রত্যেকটা জায়গায় একই দাগ দিয়ে দিয়ে কিন্তু আমি কেটে আমার একদিকের পার্টটা রেডি করে নেব। কম্বলে তো কভার তৈরি করতে গেলে আমাদের মানে দুটো দিকের সেম একই মেজারমেন্টের কাপড় তৈরি করতে হবে না। তো এখানে দেখুন আমার দুদিকের কাপড়ই কিন্তু হয়ে গেছে রেডি, মানে সামনে আর পিছনের দিক, তবেই তো কভারটা তৈরি হবে। তো সোজার সাথে কিন্তু আমরা সোজা রাখবো, রেখে 3টে দিক কিন্তু আমরা সেলাই করে নেব, আর একটা দিক আমরা খোলা রাখবো। ঠিক আছে, তো 3 দিক আমরা সেলাই করে নেব, আর আপনারা যতটা এক্সট্রা মার্জিন নিয়েছেন ততটা কিন্তু সেই বরাবরই কিন্তু সেলাই করে নেবেন। আমি যেহেতু 1 ইঞ্চি টোটাল এক্সট্রা নিয়েছি, তো তার জন্য হাফ ইঞ্চি করে কিন্তু সেলাই করব। তো দেখুন এখানে আমি কিন্তু হাফ ইঞ্চি গ্যাপ বরাবর সেলাই করে নিচ্ছি, আর অবশ্যই দুটো পার্টকে একসাথে মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন এখানে আমার 3টে দিক কিন্তু আমি এইভাবে সেলাই করে নিয়েছি। ঠিক আছে, আর একটা দিক কিন্তু আমি ওপেন রেখেছি, যেহেতু এটা অনেক বড়, আপনাদের দেখানোতে অনেক অসুবিধা হচ্ছে বলে তাই আমি দুভাঁজ করে আপনাদের দেখালাম। তো দেখুন সামনের দিকটা কিন্তু আমার ওপেন সাইড রয়েছে, মানে এই দিকে কিন্তু আমি এবার যে ওপরের এখান থেকেই তো কভারের মানে কম্বলটা ঢুকবে, তো এখান থেকে কি করতে হবে, আমাদের কিন্তু কাপড় মুড়ে নিতে হবে। তো এখানে আপনারা একটু বড় করেও মুড়তে পারেন, হাফ ইঞ্চি টোটাল 1 ইঞ্চি মুড়তে পারেন, বা 2 সুত টোটাল হাফ ইঞ্চিও মুড়তে পারেন। একটু বড় মুড়লে দেখতে বেশি ভালো লাগবে। তো এরকমভাবে মুড়ে সেলাই করে নিতে হবে পুরোটা। ঠিক আছে, পুরোটা সেলাই করে নিতে হবে, এবং এরপরে কিন্তু আমরা এখানে দড়ি বসাবো। তো দেখুন আর এটা অবশ্যই উল্টো দিকেই করতে হবে, উল্টো দিকে রেখেই আমি কিন্তু দেখুন পুরোটা টোটাল সেলাই করে নিয়েছি। যেহেতু আমি এক্সট্রা মার্জিনটা কম নিয়েছিলাম তাই আমি হাফ ইঞ্চি টোটাল মুড়ে সেলাই করে নিয়েছি। এবার আমরা কিন্তু ছোট ছোট কাপড় কেটে নেব দড়ি বসানোর জন্য। ঠিক আছে, যাতে কম্বলটা আর কি বাঁধা যায়, তো তার জন্য। তো এখানে দেখুন আমি কয়েকটা 6টা মতো পিস কেটে নিয়েছি, আমি এখানে 6টা দড়ি আর কি রাখবো।
মানে টোটাল 3টে হবে, 3 জায়গায় আমি এটা বসাবো, একদিকে 3টে আর অন্য কাপড়েতে 3টে। তো এরকমভাবে আমি একটু এগুলোকে মোটাই রেখেছি, একটু পাতলাও করা যায়, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি সিম্পল এগুলোকে মুড়ে সেলাই করে নেবো, যাতে সুতো না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে আমার কোনো দিক থেকে সুতো না ওঠে সেইভাবে কিন্তু ভাঁজ করে আমাদের সেলাই করে নিতে হবে। এবং উল্টো দিক থেকে আমাদের কিন্তু যে কম্বলের কভারটা তৈরি করেছি ওখানে কিন্তু মাপ অনুযায়ী একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদের কিন্তু এই ফিতেগুলো বসিয়ে দিতে হবে। তো দেখুন আমার সেলাইও কমপ্লিট হয়ে গেছে, 6টা এখানে ফিতে কিন্তু আমার তৈরি হয়ে গেছে, মানে দড়ি। এবার এইগুলো কম্বলের মধ্যে কিন্তু আমরা অ্যাটাচ করে নেব। তো দেখুন এটা হচ্ছে কম্বলের মুখ, তো মানে কভারের যে ওপেন সাইডটা সেই দিকে আমি ফিতের সাহায্যে মেপে মেপে কিন্তু করতে হবে যে এতটা গ্যাপে করব, মানে ফিতের সাহায্যে একটা আপনাদের নিজেদেরও আইডিয়া চলে আসবে, মানে সমান দূরত্বে। আপনারা চাইলে 3 ভাগে ভাগ করে নিতে পারেন, যতটা আপনার প্রস্থ আছে সেটাকে 3 দিয়ে ভাগ করে সেই প্রত্যেকটা ভাগে কিন্তু আপনারা এই দড়ি অ্যাটাচ করতে পারেন। তো দেখুন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু এটা অনেক বড় খুলে তো আপনাদের দেখাতে পারছি না, তো আমি এরকম ভাঁজ করেই আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে আমার দড়িও কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য